হ্যালো ছাত্রছাত্রী, তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে মাত্র আর একদিন বাকি। ফিজিক্যাল সায়েন্স, আর এই ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটি যথেষ্ট পরিমাণ কষ্ট রয়েছে। তবে যারা একটু পড়াশোনা করে বা টেকনিক্যালিভাবে যারা পড়াশোনা করে তাদের কাছে খুবই সোজা। 90 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে, অর্থাৎ অনেকগুলো অধ্যায় রয়েছে, এখানে এই অধ্যায়গুলো থেকে প্রথমে যেটা হচ্ছে সাধারণ অংশ থেকে 3টা, পদার্থবিজ্ঞান থেকে 4টা, 4 3 7টা এবং রসায়ন থেকে 6টা, 713টা কোশ্চেন কিন্তু অধ্যায় কিন্তু রয়েছে। এবার একটু পড়াশোনা মোটামুটি খুব বেশি না করে মিডিয়াম মধ্যমানের ছাত্র যারা রয়েছে তারা যদি পরিবেশের ভাবনা থেকে করো, এখানে কোশ্চিনে পরীক্ষা 3.1 থাকবে 5 নাম্বার। গ্যাসের আচরণ যেটা কোশ্চিন নাম্বার 3.2 এবং 4.1 8 নাম্বার। তাপের ঘটনাসমূহ 5 নাম্বার। আলো মোটামুটি 3 1 4 2 5 4 5 12 নাম্বার। চলতড়ি থেকে রয়েছে 3.4 কোশ্চিন নাম্বার 4.6 4.7 12 নাম্বার এবং অজৈব রসায়ন থেকে রয়েছে 8 নাম্বার। তো এই কয়েকটা 3 3 6টা কিংবা আলো এই 6টা 13টা অধ্যায়ের মধ্যে এই 6টা যদি অধ্যায় আমরা করি নিই, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা প্রায় 50% বা 60-70% নাম্বার পেলেও পেতে পারি। এবার যেটা কথা হচ্ছে এখানে তোমাদের যে এমসিকিউ থাকে 15টা নিশ্চয় জানো, এসিকিউ 21টা, কিন্তু 21টার মধ্যে সত্য মিথ্যা থাকে দুটো। হয় তোমরা পুরো দুটোই সত্য না দুটো মিথ্যা লাগবে, যদি না পারো তারপর বাম এবং ডাম স্তম্ভ মেলাও 4 নাম্বার, শূন্যস্থান 2টো। তাহলে মোটামুটি এখান থেকে আমরা যে নাম্বারটা ক্যালকুলেশন দিলাম দেখা গেলো প্রায় 70% বা 60% নাম্বার আসবে। এবার চলে আসি আমরা কোশ্চিনে। প্রথমে বলবো অধ্যায় একের কয়েকটি কোশ্চিন। এখানে একে কয়েকটি কোশ্চিন বলতে বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, টেস্ট এক পৃষ্ঠায় আছে। ওজোন স্তর কি, মাস স্তর কিভাবে সৃষ্টি হয়েছে, এটা টেস্টের বই 2 পৃষ্ঠা, রায় মার্টিনের 16 পৃষ্ঠা। ওজোন স্তর ধ্বংসের কারণ, ওজোন স্তর ধ্বংসের প্রভাব আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমানোর উপায় কি রয়েছে, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, বায়ুমণ্ডল স্তরগুলির মধ্যে কোনটি চাপ সব থেকে বেশি এবং কারণসমূহ ব্যাখ্যা করো। এটা 2020 সালে পড়েছে, 7টা বই 23 পৃষ্ঠা, 13 নম্বর কোশ্চেন। যে কোনো জ্বালানি ক্যালোরির মান কত হতে পারে, কিংবা বায়োফুয়েল বলতে কি বোঝো। এবার এলপিজি সিএনজি পার্থক্য কি, মিথেন হাইড্রেট কি, এটা 736-এর 26 নম্বর কোশ্চেন, কিংবা টেস্ট রায় মার্টিনের 44-15 নম্বর কোশ্চেন। ওজোন স্তরকে প্রকৃতি সৌরপর্দা বলা হয় কেন, এই সমস্ত কোশ্চেনগুলো এক অধ্যায় থেকে আমরা রয়েছে। এবার আমরা 2 অধ্যায় চলে যাব। 2 অধ্যায় আর কিছু 2 নম্বরের কোশ্চেন রয়েছে এখানে। বয়েলের সূত্র বলতে বিবৃতি করো। বেলুনের ফু দিলে বেলুনের আয়তন বেড়ে যায়, চাপ বাড়ে, এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কিনা 20 সালে পড়েছে। আবার একটি কোশ্চেন পড়েছে এখানে, দেখো কোন গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন, 2020 সালে পড়েছে। 762 পৃষ্ঠা 11 নম্বর কোশ্চেন রয়েছে। প্রায় এইভাবে প্রত্যেকটা অবশ্যই তোমরা দেখো, দরকার তোমরা ভিডিওকে একটু স্কিপ করে না স্কিপ করে তোমরা এগুলো দেখে নিবে, ভালো করে বুঝতে পারবে। প্রত্যেকটা চার্জের সূত্র অনুসারে এই যে ভি বনামটি লেখা হচ্ছে, তো প্রকৃতিটা কি 20 সালে আবার পড়েছে এরকম কোশ্চেন, তো এক্ষেত্রে তোমরা এগুলো পেয়ে যাবে। আবার এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এটা 2 নাম্বার, কিন্তু 3 নাম্বারে কিছু কোশ্চেন আছে। যেমন 2 নম্বরে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটা, এটা টেস্ট বইয়ের সম্ভবত 18 পৃষ্ঠায় আছে, 2018 সালে পড়েছে। রায় মার্টিনের 59 পৃষ্ঠা 1 নম্বর কোশ্চেন। কিংবা এভাবে ঘুরে যেতে পারে, পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা করতে পারো। এবার যেটা রয়েছে যে চার্লসের সূত্র বিবৃতি করো এবং গাণিতিক রূপটি লেখো, 2017 সালে পড়েছে। তারপরে পরম উষ্ণতা, পরম শূন্য এগুলো কাকে বলে, মানটা কত হবে, এবং পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন আয়তন আস্তে আস্তে বেড়ে যায় কেন, এটা 761 পৃষ্ঠা নম্বর কোশ্চেন রয়েছে। এবার 3 নম্বর তো আমরা বলিনি, কিন্তু 3 নম্বর থেকে বিশেষ করে অঙ্ক থাকে, তবু এখানে একটি অঙ্ক লক্ষ্য করে তোমরা দেখো। মোমবাতি দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কিভাবে রক্ষিত হচ্ছে তা ব্যাখ্যা করো। 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর কোশ্চেনটা রয়েছে। ভরের নিত্যতা সূত্রটি বিবৃতি করো, 7টা বই রয়েছে। তারপরে হচ্ছে গ্যাসের আণবিক ভর এবং এগুলো রয়েছে। এটা হচ্ছে 3 অধ্যায় থেকে। এরপর আমরা 4 অধ্যায় চলে যাব। 3 এবং 4 অধ্যায় যে কোশ্চেনটা রয়েছে তোমরা এখানে দেখবে। তাপের ঘটনাসমূহ
এখানে যে পুরু কাচের পাত্রে হঠাৎ ফুটন্ত জল ঢাললে পাত্রটি ফেটে যেতে পারে কেন? 17 বই রয়েছে। কিংবা কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, 18 সালে পড়েছে। গ্যাসের প্রসারণ তাপমাত্রা বা চাপের উষ্ণতা করা হয় কেন? এটা পড়েছি। কি শর্তে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় 0 হয়? 17 বই রয়েছে। সমস্ত কোশ্চেনে প্রায় পেজ নম্বর রয়েছে, তোমরা ভালো করে দক্ষ দেখে নিও। এই সমস্ত প্রশ্ন রয়েছে। এবার উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের প্রসারণ সুবিধা অসুবিধা রয়েছে এবং এটা 4 অধ্যায়। এবার 5 অধ্যায় আমরা চলে যাই। 5 অধ্যায়ে কয়েকটি কোশ্চেন রয়েছে। এখানে 5 অধ্যায় তাপের প্রতিফলন দুটি সূত্র, অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রায়মার্টিন 156 5 নম্বর, 7 188 8 নম্বর কোশ্চেন। টেক্সট বই 34 পৃষ্ঠা রয়েছে। উত্তর লেন্স অবতল লেন্সের ব্যবহারগুলো খুবই সোজা কোশ্চেন। তারপরে আলো প্রতিসরণে দুটি সূত্র দেখো, এটাও ভালো কোশ্চেন। প্রচুর জড়বিজ্ঞান, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো সাজেশন হয় না বললেই চলে, কারণ প্রচুর পরিমাণ কোশ্চেন রয়েছে। তবুও তোমাদের কয়েকটা কোশ্চেন জাস্ট মনে করে দেওয়ার জন্য এটা দেখিয়ে দেওয়া, যাতে তোমরা সহজেগুলো একটু লক্ষ্য করে দেখে নিও। প্রতিফলন এবং প্রতিসরণ মধ্যে দুটি পার্থক্য করতে হবে। তারপরে মায়োপিয়া কারণ কি, এর প্রতিকার কিভাবে করা যায়। তারপরে হচ্ছে আলোর বিচ্ছুরণ এবং সাদা কাচের উপর কাপড় নীল দেখায় কেন। মোটর গাড়ি হেডলাইন অধিকৃত দর্পণ, এগুলো সবই এটা থেকে তোমরা লক্ষ্য করে দেখো। তোমরা ভিডিওকে থামিয়ে তোমরা এগুলো দেখে নিতে পারো। তারপরে যেটা কথা হচ্ছে তোমাদের 5 অধ্যায় অবধি হয়ে গেল। এরপরে 6 বা কিংবা আলোর একটা অধ্যায় রয়েছে তোমাদের কাছে। আলোর চ্যাপ্টারটি, আলো থেকে তোমাদের কিছু কোশ্চেন এখানে রয়েছে। আলো থেকে কোশ্চেন দেখো, এখানে আলোর এই যে বললাম আলো, এবার হচ্ছে 6 নম্বর তোমাদের চলতড়িৎ। আচ্ছা, চলতড়িৎ থেকে তোমাদের কয়েকটা কোশ্চেন আমি বলে দিই, যদি তোমাদের কিছু কাজে লাগে। তড়িৎ, চালক বল এবং বিভব প্রবোধের মধ্যে পার্থক্য কি? এই অধ্যায় থেকে তোমরা জানো 12 নম্বরের কোশ্চেন কিন্তু পড়ে। এই অধ্যায়টা অবশ্যই 12 নম্বর কোশ্চেনের জায়গায় এমসিকিউ 2টো, এসিকিউ 2টো এবং লং টার্মে 2টো কোশ্চেন থাকে, যেটা হচ্ছে 3 দিনের 6 নম্বর। তো টোটাল 12 নম্বর থাকে, 6 8 10 12 নম্বর থাকে। তো এখন তোমরা দেখো, এই যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট থেকে 100 ওয়াট লেখা আছে কেন, এর অর্থ কি? কিংবা অ্যাম্পিয়ারের এই যে সন্তরণ নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি বিবৃতি করো। তারপর যে বার্লো চক্রের কার্যনীতিটি কি? এই কোশ্চেন যদি এখন দেখতে বাকি থাকো, একটু চোখ বুলিয়ে নিও। তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়? এলইডি সিএফএল এর পার্থক্য লেখো। এদের মধ্যে অনেক বেশি শক্তি সাশ্রয়ীকার বলা হয় কেন, মানে এদের কাকে বলা হয়। তারপর হচ্ছে বৈদ্যুতিক মোটর কি, এর কার্যনীতি কি। তারপরে ফিউজ তার এর ব্যবহারগুলো রয়েছে। তারপরে লং কোশ্চেন 3 নম্বরের ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কি কি। তারপরে বালচক্র পরিবর্তন যদি হয়, তাহলে সেক্ষেত্রে চমর মেরু অবস্থান উল্টে দেওয়া যায় কেন। এই সমস্ত কোশ্চেন এখানে রয়েছে। এবারে পরমাণু, এগুলো যদিও তোমাদের বলা হয়নি ইম্পর্টেন্ট সবটাই। যারা খুব ভালো মানের ছাত্র তারা অবশ্যই দেখবে, যারা দুর্বল প্রকৃতির ছাত্র তারা এত কোশ্চেন দেখার মতো সময় পাবে না কিংবা সুযোগ হবে না। তবে তোমরা কিছু দেখতে পারো যেটা তোমাদের কাজে লাগবে। দেখো, নিউক্লিয় বন্ধন কাকে বলে, নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কি, নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোগের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো। তবে জড় বিজ্ঞানের ক্ষেত্রে কোশ্চেন রিপিট হওয়া না হওয়াটা কি, এবার গোটা বইটা তোমাদের পড়াটা উচিত, তোমাদের পড়তে হয়। এরপরে তোমাদের একটা রয়েছে অজৈব রসায়ন, যেটা অজৈব রসায়ন কিংবা আয়নীয় সমযোজ্য বন্ধন। এখানে রয়েছে 6 নাম্বার একটি। এখানে প্রথমে রয়েছে পর্যায় সারণী, এটা রসায়নের ক্ষেত্রে। 8 নম্বর অধ্যায় যেটা রয়েছে, কয়েকটা কোশ্চেন বলে দিচ্ছি। ম্যান্ডেলিকের পর্যায় সূত্রের সংশোধনের রূপটি লেখো। তারপরে হচ্ছে তোমার মৌল সমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায়, এর উদাহরণটা ব্যাখ্যা করো। তারপর যেটা রয়েছে পর্যায়গত ধর্ম কাকে বলে এবং ক্ষারীয় মৃত্তিকা মৌল কথার অর্থ কি। এবার দেখো, এখানে হচ্ছে আয়নীয় সমযোজ্য বন্ধন, এটা 6 নম্বর রয়েছে। এমসিকিউ 1টি, এসিকিউ 1টি এবং এসিকিউ 2টি। তো একেবারে এটা ছোট অধ্যায়, কিন্তু এখানে কোনো লং কোশ্চেন থাকে না। তবে এখানে একটি কোশ্চেন বারবার থাকে, লুইস ডট চিত্রটি অঙ্কন করো, খুবই ভালো কোশ্চেন। কিংবা ইলেকট্রন ডট দেখাও, এই যে জিনিস রয়েছে এটা ভালো করে দেখে নিও। তারপরে হচ্ছে যেটা তড়িৎ যুগীয় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সমযোজী তুলনায় বেশি হয় কেন। তো ভিডিওর বেশি বাড়াতে আমি চাইনি। জড় বিজ্ঞান তোমরা যথেষ্ট ভালো করে পড়াশোনা করেছো, যদি একটু কষ্ট সাবজেক্টটি, তাই তোমাদের সামনে আমি কয়েকটি কোশ্চেন শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
যদি তোমাদের কাজে লাগে তাহলে এটা সার্থক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তো আজকে তোমাদের জড় বিজ্ঞান আগামীকাল পরীক্ষা শেষ। ভালো থাকো, সুস্থ থাকো।